হাম এবং জলাতঙ্কে লোক মারা যাচ্ছে, সেইটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম। জাতি অবগত হইতে পারছে যে হামে এই বিগত ৩ মাসে ৬০০-র বেশি শিশু মৃত্যুবরণ করেছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে ৩ মাসে ৬০০ শিশুর মৃত্যু অত্যন্ত আতঙ্কজনক এবং ভয়ঙ্কর একটা অবস্থা। সেটাকে নিয়ে আমরা কেউ কোনো কথাটি বলছেন না। জানা যায় এবং বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতি জানতে পারে যে বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হাম এবং জলাতঙ্কের টিকা আমদানি করেন নাই। ফলশ্রুতিতে এই হাম এবং হামের প্রাদুর্ভাব নিয়ে, হামের উপসর্গ নিয়ে যেসব শিশু হসপিটালে ভর্তি হয়েছিল তাদের অধিকাংশই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই মৃত্যুবরণকারী শিশুদের দায়িত্ব রাষ্ট্রের উপর বর্তায়। কেন আগের সরকার এই সমস্ত টিকা আমদানি করেন নাই, সেটাকে খতিয়ে দেখার জন্যে বর্তমান সরকারের প্রতি জনগণ এটা আশা করে। আর হচ্ছে যে গাইবান্ধা এবং রংপুরে এই কিছুদিন আগে একদিনে 5 জন লোক কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে মৃত্যুবরণ করেছেন। কুকুরে কামড় দিলে এবং জলাতঙ্ক হলে এর একমাত্র ঔষধ হচ্ছে ইঞ্জেকশন বা টিকা বা ভ্যাকসিন নেওয়া। এই জলাতঙ্কের টিকা কেন আমদানি করা হলো না এবং একদিনে 5 জন লোক গাইবান্ধায় মৃত্যুবরণ করলেন? সারা দেশে অসংখ্য কুকুর রাস্তাঘাটে, মহল্লায়, পাড়ায় এবং বাজারে, 3 রাস্তার মোড়ে অসংখ্য লাওয়ারিশ কুকুর দেখা যায়। আগের দিনে আমরা দেখেছি, অনেক আগে দেখেছি যে সিটি কর্পোরেশন এই লাওয়ারিশ কুকুর নিধন কর্মসূচি ছিল। এখন পরিবেশবাদীরা এই কুকুরের পক্ষ নিয়ে তারা এই কুকুরদেরকে ভ্যাকসিন দিচ্ছেন না। এই কুকুরদেরকে সঠিকভাবে ভ্যাকসিন না দেওয়ার জন্যে এইসব কুকুর পাগল হয়ে যায় এবং পাগলা কুকুরের কামড়েই জলাতঙ্ক হয় এবং জলাতঙ্ক হয়ে গেলে পরে এর মৃত্যু অনিবার্য। কিছুদিন আগে আমরা একটি যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলো, যে এই ভিডিওতে দেখা গেল জলাতঙ্কের একজন আক্রান্ত রোগীকে একটি রুমে আবদ্ধ করে রাখা হলো। তার যে ভয়ঙ্কর চিৎকার, মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুবরণ করার আগে যে পানি পানি করে তার চিৎকার, অথচ সে পানি পান করতে পারে না, এই ভয়ঙ্কর ভাইরাল ভিডিও জাতির বিবেকে নাড়া দিয়েছে। এই সমস্ত কাজ যদি চলতেই থাকে এবং আইনের আয়তায় যদি আনা না হয়, তাহলে এই সমস্ত ভ্যাকসিন এবং টিকা আমদানি করা সহ অন্যান্য লাভজনক খাতের হিসেবে এদেরকে জাতি চিহ্নিত করতে চায় এবং খুব তাড়াতাড়ি আমাদের এই প্রজন্মকে রক্ষা করতে হলে, এই প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে এই হাম এবং হামের উপসর্গে, হামের প্রাদুর্ভাবে আমাদের শিশুরা মৃত্যুবরণ করছে। জাতি এ ব্যাপারে এই বর্তমান সরকারের কাছে আশা করে এবং আশা ব্যঞ্জক যে এই সরকার দ্রুত টিকা আমদানি করেছেন এবং প্রত্যেক গ্রামে, ইউনিয়নে, উপজেলায়, জেলায় এবং সিটি কর্পোরেশনগুলোতে মাইকিং করে বিভিন্নভাবে হামের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করছেন। এটা সফল হোক। পাশাপাশি কেন আগে এই সমস্ত টিকা আমদানি করা হয় নাই, সেটাকে আইনের আয়তায় নেওয়ার জন্যে জাতি আশা করে।